ওরা গুলি ফায়ারিং করে দিয়েছে। প্রচন্ড গরমের মধ্যে টানা লোডশেডিং এর অভিযোগে পথ অবরোধ, তা নিয়ে পুলিশ আন্দোলনকারী খণ্ডযুদ্ধ, আর তার মধ্যেই পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ, দুজন আহত হয়েছেন। আমি যাচ্ছিলাম, তারপরে পায়ে লাগলো, তো আমি বললাম কি বোধা হয়ে গেছে, দেখলাম তো রোগ তো বের হচ্ছে। काटा गोली चलाई से और ई ठो बात मारे का कि दू ठो करके गोली है ওই लड़का का। हाँ आई ठो पाँव में। কিন্তু মালদার মানিকচকে গুলি চালালো কে? পুলিশ যে গুলি চালিয়েছে, আমি অন্ততপক্ষে ব্যক্তিগতভাবে এই গুলি চালনাটাকে সাপোর্ট করি না। পথ অবরোধ, মানুষের কাছে প্রোটেস্ট করা আমি সাপোর্ট করি, কিন্তু মারামারি, গুলি চালাতে এগুলো কিংবা পুলিশকে আক্রমণ করা, এগুলোকে আমি সাপোর্ট করছি। गोली एक अभी तक हम एक कंफर्म्ड है जो हम बोल सकते हैं, बाकी बिकॉज बीच में रबर बुलेट्स फायर हुआ है और जो टीयर गैस भी फायर हुआ है, तो हम लोग वो वीडियोस चेक कर रहे हैं। बट हमारे जो खुद के बंदे थे वो अभी भी इंजर्ड हैं एंड दे हैव सीटी स्कैन टू बी डन एंड अदर थिंग्स। तो उसके बाद वी विल कंटिन्यू द इन्वेस्टिगेशन कि कितना कैसे हुआ। মালদায় গুলি চালানোর ঘটনাকে হাতিয়ার করছে বিরোধীরা। লোডশেডিং, কাউকে বলে কোনো লাভ নেই, মেইনটেন্যান্সে কোনো বন্দোবস্ত নেই, মানুষের বিক্ষোভ তো স্বাভাবিক। ফলে বিক্ষোভরত মানুষ সেখানে ওরা গুলি চালিয়ে দেবে। ট্রিগার হ্যাপি পুলিশ, মানুষ বুঝতে পারছে যে পুলিশ জায়ান্ট কিংবা জেসিবি কিংবা শাহজাহানকে কোলে তুলে নাচে, সেই পুলিশ শাসকের কথায় গুলি চালাতে অভ্যস্ত হয়েছে, এটা কখনো মেনে নেওয়া যায় না। পাওয়ার গ্রিড থেকে বিদ্যুৎটা আসবে, বিদ্যুৎ রয়েছে, বিদ্যুৎটাকে সেই এলাকায় আরো উন্নত পরিষেবার জন্য আনতে হবে। বিদ্যুৎ দপ্তর কাজ করছে, ইচ্ছাকৃতভাবে হতে দেওয়া হচ্ছে না। একটা চক্র ইচ্ছাকৃতভাবে প্ররোচনা দিচ্ছে, অসহযোগিতা করছে যাতে ওই কাজটা সম্পূর্ণ না হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী, কেন মানুষ পুলিশের ওপরে চড়াও হচ্ছে? কারণ পুলিশ বলে কোনো শব্দ, পুলিশ বলে কোনো একটা প্রশাসনিক যন্ত্র এই মুহূর্তে রাজ্যে অদৃশ্য। পিছনের দরজা দিয়ে বিদ্যুতের দাম বাড়াবে, বিদ্যুৎবিহীন অবস্থায়, বিদ্যুৎ সংযোগবিহীন অবস্থায় মানুষকে বসবাস করতে হবে, বিক্ষোভ হবে, আর বিক্ষোভ বলে পুলিশ গুলি চালিয়ে দেবে। 13 বছর আগে 2011 সালে বিদ্যুৎ সংক্রান্ত গন্ডগোলেই দক্ষিণ 24 পরগনায় গুলি চালিয়েছিল পুলিশ, প্রাণ গেছিল দুজনের। করুণাময় সিংহ, ব্রতদেব ভট্টাচার্য ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।